ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 16 নম্বর এপিসোড এবং আজকের এপিসোডে যেই ঘটনাটি থাকছে সেটির নাম ভুতুড়ে সেই রাত। ঘটনাটি একটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। তোমরা চাইলে সেখান থেকে আরও অনেক ঘটনা পড়ে নিতে পারো। তো অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা নিজেদের কোনো কালেক্ট করা সত্য ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশানে দেওয়া ইমেলে খুব সহজেই আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা পাঠে আমি হাসান এবং এডিটিং ও সাউন্ড এফেক্টে আলিউল নাদাব। শুরু হচ্ছে আজকের ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 বছর আগে, 2001 অথবা 2002 সালের ঘটনা। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। হ্যারিকেন জ্বালিয়ে রাতে পড়তে বসতাম, আর বল খেলা হলে ম্যাচ লাইটের আলোতে বাসা থেকে 2-3 কিলোমিটার দূরে যেতে হতো। একদিন আমরা বন্ধুরা সবাই মিলে বিকেলে ফুটবল খেলার আয়োজন করি গ্রামের মাঠে। খেলা শেষ করে আমরা 5 বন্ধু সবাই মাঠে বসে আছি। আমরা বন্ধুরা একটি টার্গেট করি, খেলা তো শেষ, এখন বাগান থেকে পেয়ারা চুরি করব। বলে রাখি, আমাদের মাঠ থেকে 2 কিলোমিটার দূরে একটি পেয়ারার বাগান আছে। যাতায়াতের পথ হলো নৌকা। ডিঙি নৌকায় 5 বন্ধু বাসা থেকে টর্চ লাইট নিয়ে রওনা দেয়। চাঁদনি রাত, ফুটফুটে জ্যোৎস্না ভরা রাত। নদীর এক পাশ দিয়ে নৌকা বেয়ে বেয়ে পেয়ারা বাগানের দিকে রওনা দিলাম। রাত তখন 9টা। নির্জন এলাকা, কোনো বাড়িঘর নেই। তো নৌকাটি এক সাইডে রেখে 5 বন্ধু পেয়ারা বাগানের ভেতরে প্রবেশ করি। বিশেষ করে সাবধানেই পেয়ারা বাগানে প্রবেশ করি, কেননা যদি আবার বাগানের মালিক টের পায় তাহলে আমাদেরকে বেঁধে রাখবে। এক পর্যায়ে আমরা সকলে বাগানের ভেতর প্রবেশ করি। আমাদের সকলের হাতে ছিল এক একটি করে বড় ব্যাগ এবং আমরা সবাই বাগানের এক এক দিকে প্রবেশ করি, কারণ বাগানটি ছিল অনেক বড়। বেশ ভালোভাবেই পেয়ারা ছিঁড়তে লাগলাম গাছ থেকে। পেয়ারা পাড়তে পাড়তে বেশ রাত হয়ে যায়, আনুমানিক 10টা অথবা 11টা। পেয়ারা নিয়ে ফেরার পথে আমরা যতই সামনে আসি কিন্তু ঘুরে ফিরে দেখি আমরা ঠিক আগের জায়গাতেই আছি। যতবার চেষ্টা করি যে বাহিরে বের হব, ততবারই ওই আগের জায়গায় রয়ে যাচ্ছি। আমার সাথে ছিল আমার বন্ধু রাসেল। আমি রাসেলকে বলে উঠলাম, ব্যাপার কি, আমি তো সামনে যেতে পারছি না। তখন রাসেল আমাকে বলে উঠল, ভাই আমিও তো সামনে যেতে পারছি না, এখন কি করব? তখন টর্চ লাইটটা অন করার চেষ্টা করছি। টর্চ লাইটটা নষ্ট হয়ে গেছে, চলছে না। অনেক কষ্ট করার পর লাইট জ্বলে উঠল। প্রচুর ভয় পেতে লাগলাম, কারণ পাশেই একটি শ্মশান ঘাট। হিন্দু ধর্মের লোকজনদের ওখানে পোড়ানো হয়। তো আমি আর রাসেল দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছি আর ভাবছি যে কিভাবে বাইরে বের হব, কারণ যতই সামনে যাই ততই দেখি একই জায়গায় রয়ে গেছি। একটু পরই ঘটল মূল ঘটনা। বাগানের ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। টর্চ লাইটের আলোতে যা দেখতে পেলাম বাগানের ভেতর 80 বছরের একজন বুড়ো মহিলা বসে বসে কাঁদতেছে। রাসেল এবং আমি দুজনেই তো পুরাই অবাক, এত রাতে বৃদ্ধ মহিলা এখানে কেন? আমি রাসেলকে বলে উঠলাম, হয়তো পথ ভুল করে চলে এসেছে। একটু পরই বন্ধু মিলন এর চিৎকার, সাথে বাকি বন্ধুরাও হাজির। ভিতরে প্রাণ ফিরে এলো। খুব ভয় লাগছিল, এত রাতে একটি বুড়ি মহিলা, তারপর আবার সামনে যেতে পারছি না, পিছনেও যেতে পারছি না। এখন বন্ধুদের পেয়ে ভিতরে প্রাণ এলো। আমি মিলনকে বলে উঠলাম, কিরে কাঁদছিস কেন? তখন মিলন আমাকে বলে উঠল, দোস্ত কে যেন আমার পায়ে জোরে কামড় দিয়েছে। টর্চ লাইট টিপে দিয়ে ধরে দেখি মিলনের পা দিয়ে রক্ত পড়ছে এবং পায়ে দাগ হয়ে গেছে, দাঁতগুলো অনেক বড় ছিল। আমি মিলনকে বলে উঠলাম, এসব কিছু না, হয়তো কোনো কিছুর ছুট লেগেছে। একটু পর লক্ষ্য করলাম আমরা সবাই আছি, অথচ আমাদের টিমে একজন নেই। 5 জন এসেছিলাম, 4 জন আছি। ভাবলাম ওই হয়তো পেয়ারা পারছে। রাত অনেক গভীর হওয়ায় হৃদয়কে 4 বন্ধু একসাথে খুঁজতে লাগলাম। লক্ষ্য করলাম যে বুড়ি মহিলাটা বসে বসে কাঁদছিল, সেই বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে। লাইটটা ওনার পায়ের দিকে ধরলাম, দেখতে পেলাম ওনার পা নেই, উনি হাওয়াতে ভাসছেন।
এটা দেখার পর আমাদের 4 বন্ধুর অবস্থা নাজেহাল। মহিলার মুখ থেকে রক্ত পড়ছে, দাঁতগুলো বেশ বড় বড়। 4 বন্ধু দৌড়াতে লাগলাম, আবার চিন্তাও করছি আর একজন কোথায় গেল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বাগানের শেষের দিকে চলে যায়। ওখানে গিয়ে দেখতে পেলাম 8-10 জন মুরব্বী লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তখন ভেতরে একটু শান্তি এলো, কেননা মানুষ দেখতে পেলাম। একজন মুরব্বী চাচাকে আমি প্রশ্ন করলাম, চাচা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তিনি আমাকে জবাব দিল, একজন লোক মারা গেছে, তার জানাজায় নামাজে শরিক হয়েছেন এবং আমাদেরকেও বলছেন শরিক হতে। তো আমাদের 4 বন্ধুরই মনে আগ্রহ জাগে মৃত লাশটিকে দেখার। 4 বন্ধু লাশের খাটিয়া থেকে কাফনটা সরিয়ে লাশটির মুখের দিকে লাইট ধরি। যা দেখলাম আমার জীবনে এরকম দৃশ্য দেখিনি। দেখতে পেলাম আমাদের সাথে যে বন্ধুটা এসেছিল সেই বন্ধুটার লাশ এই খাটিয়াতে, আর আমাদের 4 জনের দিকে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় করে হাসছে। আমরা বাকি 4 বন্ধু চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। আমি তাকিয়ে দেখতে পেলাম 8-10 জন লোক ছিল সাদা কাপড় পরে, একজনও নেই ওখানে, শুধু ওই খাটিয়া এবং ওই লাশটি ছিল। আমার 3 বন্ধু চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আমি তাকিয়ে দেখতে পেলাম 8-10 জন লোক ছিল সাদা কাপড় পরে, একজনও নেই ওখানে, শুধু ওই খাটিয়া এবং ওই লাশটি ছিল। আর জ্ঞান হারা অবস্থায় বাকি 3 বন্ধু, আমিও সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি একটি শ্মশান ঘাটের ভেতর, সাথে আমার বাকি 3 বন্ধুও আছে। সবারই জ্ঞান ফিরেছে এবং যে বন্ধুটির লাশ খাটিয়াতে দেখেছিলাম সেই বন্ধুটাই শ্মশান ঘরের বাঁশের দোলনায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। বন্ধুর লাশ কাঁধে করে বাড়িতে চলে আসি। কাফন দাফন করার পর যে যার মতো করে বাসায় চলে আসি। সবারই শরীরে প্রচুর জ্বর। যে বন্ধুটার পায়ে কামড় দিয়েছিল কিছুদিন পর সেই বন্ধুটাও মারা যায়। তারপর থেকে রাতের বেলা ঘোরাঘুরি অথবা একা একা বাসা থেকে বের হনো, এই সমস্ত কিছুই আমরা বন্ধ করে দিই। সমাপ্ত। আশা করছি তোমাদের এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনায়, আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।